সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, আপনারা চুপচাপ বসবেন। মহিলা দেখেন, আমরা ঘরোয়া পরিবেশে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হবে একজন আদর্শ মানুষ কিভাবে হওয়া যায়, একটা আদর্শ মানুষের মাধ্যমে একটা আদর্শ পরিবার, আদর্শ সমাজ কিভাবে গঠিত হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করে তা আমাদের বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এমনকি ইসলামকে নিয়ে আমরা যেন মৃত্যুর পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমরা এই পৃথিবী ত্যাগ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস চিন্তা করুন, আপনাকে যদি কেউ গালি দেয়, গালিটা যতটা না লাগবে, আপনাকে যদি কেউ কঠোর ভাষা বলে, এই ভাষাটা আপনার শরীরে যতটা না বিদ্ধ করবে, কিন্তু আপনার পরিবারের লোকজনকে জড়িয়ে যদি ওই ভাষাটা প্রয়োগ করা হয়, আপনার কম লাগবে না বেশি লাগবে? বলেছে কুত্তা, লাগেনি। শুকর বলেছে, লাগেনি। কিন্তু যখন কুত্তার বাচ্চা বলেছে, মাথায় লেগেছে, কলিজায় লেগেছে। আপনার মাকে নিয়ে যখন কথা বলে, তখন আপনার কলিজায় লাগে, হার্ট বিদ্ধ হয়ে যায়। বাবাকে নিয়ে যখন কথা বলে, তখন কলিজায় লাগে। ভাইকে নিয়ে যখন কথা বলে, কলিজায় লাগে। বোনকে নিয়ে যখন কথা বলে, কলিজায় লাগে। আপনাকে সারাদিন গালি দে, প্রহার করো, আঘাত করো, ব্যথা দে, আপনার যতটা না লাগবে, আপনার মাকে নিয়ে বললে তার চেয়ে বেশি লাগে। তাহলে বোঝা যায় আপনি আপনার চেয়ে আপনার পরিবারকে বেশি ভালোবাসেন। আমি আমার চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার সত্তার চেয়ে, আমার শরীরের চেয়ে আমি আমার পরিবারের লোকজনকে বেশি ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা তাহরীম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, বিশ্বের ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কি এই মর্মমানে বুঝতে পেরেছি? এই ভাষা বুঝতে পেরেছি? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বিশ্বের ঈমানদার, ও মুমিন, ও ঈমানদার, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আসরের সালাতে টুপি মাথায় দিয়ে উজু করে মসজিদে গেলেন, ঠিক সেই সময় আপনার ছোট ভাই অনার্স 3rd ইয়ার পড়ে, তার খোঁজ নিলেন না, সে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে চলে গেল। আপনি আসরের সময় টুপি মাথায় দিয়ে মসজিদে গেলেন, আপনার মেয়েটা ইন্টারমিডিয়েট 2nd ইয়ার পড়ে, ঠিক ওই সময় আপনার 30 টাকা রিক্সা ভাড়া নিয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে। আপনি যাচ্ছেন মসজিদে আসরের সালাত পড়তে, আপনার 3rd ইয়ার অনার্স পড়া ছেলেটা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে যাচ্ছে ক্রিকেট খেলার জন্য। চিন্তা করেন তো, আপনি একটু আগে গালি দিলে, আপনাকে গালি দিলে যতটা না লাগে, আপনার মেয়েকে গালি দিলে তার চাইতে বেশি লাগে। অথচ কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সালাতের হেফাজত করছেন, আপনার পরিবারের লোক সালাত আদায় করে না, কই সে বিষয়ে তো সতর্ক বললেন না। তাহলে এখন কি বুঝবো? আপনি কি আপনার চাইতে পরিবারকে বেশি ভালোবাসেন, না পরিবারের চাইতে নিজেকে বেশি ভালোবাসেন? একটু বোঝেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটা হাদিস আছে, কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলাতুল ইমামিল আদিল, ন্যায়পরায়ণ শাসকের ফজিলত বা মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1829 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকি হাদিসকৃত। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, তোমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। চিন্তা করেন তো, আপনি আপনার দায়িত্ব বুঝেন কিনা?
আপনার দায়িত্ব আছে কোন জায়গায় আছে এটা বুঝতে পারেন কিনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্য বলছেন, আল ইমামুল্লাযী আলান নাস রাইন। একজন ইমাম, একজন খতিব, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, এমনকি জাতিসংঘের মহাসচিব, প্রত্যেক ইমামই কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিজ্ঞাসিত হবে, কারণ সে দায়িত্বশীল, তার অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। তোমার মতো একজন সাধারণ মানুষ, যে মানুষটা নিজেকে কখনো দায়িত্বশীল মনে করেনি, আল্লাহ নবী বলছেন তুমি সাধারণ মানুষ, তুমি ব্যক্তি, তুমি পুরুষ, তুমিও দায়িত্বশীল, তুমি তোমার পরিবারের দায়িত্বশীল, কারণ কিয়ামতের দিন তুমিও তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন ভাবছেন পুরুষের কথা বলেছেন, মহিলার কথা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু রাইয়া। একজন মহিলা হচ্ছে দায়িত্বশীলা। কিসের দায়িত্বশীলা? আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। তার স্বামীর একটা বাড়ি আছে, তার স্বামীর সন্তান আছে, তার স্বামীর বাড়ি, স্বামীর বাড়ির সম্পদ এবং স্বামীর সন্তান, এগুলো সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা হবে। এভাবে আল্লাহ নবী বলতে বলতে বলছেন, একজন গোলাম, একজন কৃতদাস, একজন কর্মচারী, আপনি দোকান করেন, ব্যবসা করেন, আপনার দোকানে একজন কর্মচারী আছে, এই কর্মচারীকে যে দায়িত্ব দিয়েছেন, আপনার অবর্তমানে যে দায়িত্ব পালন করছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন ওর কতটুকু দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত আছি, কোন ব্যক্তির দায়িত্ব নেই? কোন ব্যক্তির দায়িত্ব নেই একটু বলা? এমন কোন ব্যক্তি থাকতেই পারে না, কোন মহিলাও থাকতে পারে না যার দায়িত্ব নেই। এরকম মানুষ পৃথিবীতে নেই। যদি দায়িত্ব আছে এটা বুঝতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনি কতটুকু বুঝতে পারছেন, কতটুকু বুঝতে। এই ছেলে, তুমি বন্ধু হিসাবে ভালো, দুই বন্ধু একসঙ্গে বসে কত খুশ গল্প করছো। তুমি বয়ফ্রেন্ড হিসেবে ভালো, তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার কত সুনাম। মেয়েরা গার্লফ্রেন্ড হিসেবে ভালো, তার বান্ধবীর কাছে তার যথেষ্ট সুনাম আছে। আপনি সমাজের দায়িত্ব পালন করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি সমাজের প্রতিনিধিত্ব করছেন, আপনি নেতার চামচামি করছেন, নেতার কাছেও ভালো। কিন্তু চিন্তা করেন, গোটা পৃথিবী আপনাকে ভালো বলছে, গোটা পৃথিবীতে আপনি ভালো, কিন্তু আপনার বাপ জানে আপনি ভালো না, আপনার মা জানে আপনি ভালো না, আপনার স্ত্রী জানে আপনি ভালো না, আপনার ভাই জানে আপনি ভালো না, আপনার বোন জানে আপনি ভালো না, আপনার সন্তান সন্ততি পরিবারে যা আছে তাদের কাছে আপনি এখনো ভালো হতে পারেননি। হাদিস শোনেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি, দারাকুতনি, মিশকাত, 7টা হাদিসের কিতাবে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবিহ কিতাবুন নিকাহ, বিবাহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবির সাথে নিসামানি কুল্লি ওয়াহিদিন মিনাল হুকুম, স্বামী স্ত্রী প্রত্যেকের হক রক্ষা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3254 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে উত্তম। আর জেনে রেখো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মধ্য থেকে উত্তম। কেন? আমি আমার পরিবারে উত্তম। চিন্তা করো, গোটা পৃথিবী আপনাকে ভালো বলে, গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো, কিন্তু বাবার কাছে ভালো নন, আপনি ভালো নন। গোটা পৃথিবীর কাছে ভালো আপনি, আপনার মায়ের কাছে ভালো নন, আপনি ভালো নন। পরিবার অর্জন করেছে মানে আপনি পৃথিবী থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা, আপনার কেউ নেই। চিন্তা করেন, অতএব মানুষের কাছে ভালো না হয়ে কোথায় ভালো হতে হবে? কোথায়? তা আমি কি পরিবারে ভালো হতে পেরেছি? যদি আমি ভালো হই, তাহলে বাকি সদস্য ভালো হতে বাধ্য। আমি যদি ভালো হই, তাহলে আমার আদর্শ আমার পরিবারও ধারণ করবে। আমি যদি ভালো হই, পরিবারের যে অবস্থানেই থাকি না কেন, আমার আদর্শে
গোটা পরিবারের সকল সদস্য একটা সময় তারাও আদর্শবান হতে বাধ্য। কিন্তু আমরা করতে পেরেছি কি? পেরেছি? পারি নাই। পরিবারে আদর্শ হতে পারি নাই। এই জন্য পরিবারকে আদর্শ করতে হলে নিজেকে আদর্শ হতে হবে। নিজে আদর্শ হলে পরিবার আদর্শ হবে। তা আমরা কি চাই নিজে আদর্শ হয়ে পরিবারকে আদর্শ করতে চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখান দেখি। পিছনের ছেলেগুলো কি করছে? এই ছেলে